কুসুমপুরের কথকতা শুনতে যদি চান, কষ্ট করে ধৈর্য ধরে একটু শুনে যান। বেলে পোলে বেলে কালের ধার যে সেই গ্রাম, যে পথ দিয়ে চাঁদ সওদাগর বাণিজ্যেতে যান। হেতা নৌকা চলে, পালকি চলে, আছে সবুজ প্রাণ। নাম যে তার মিষ্টি বড় কুসুমপুর গ্রাম। কি কৌতূহল তো হচ্ছে যে এমন এই জায়গাটা কোথায়, যেখান থেকে চাঁদ সওদাগর একটা সময় বাণিজ্য করতে যেতেন। যারা তোমরা হাওড়া সাঁতরাগাছি বেলেপোল অঞ্চলের দিকটায় থাকো বা রামরাজাতলার দিকে থাকো, তারা হয়তো জানো যে 30 বছর পুরনো এই বেলেপোলের বেলেখালের কথা। তবে এটা কিন্তু হাওড়া বেলেপোলের কুসুমপুর গ্রাম নামেও পরিচিত। আমাদের যে দৈনন্দিন জীবনে ধোঁয়া ওঠা দিনগুলো কেটে যায়, তার মধ্যে থেকে যদি একটু অক্সিজেন পেতে চাও, চলে আসতে পারো এই কুসুমপুর গ্রামে। আমি বলছি তোমাদের খারাপ লাগবে না। চারিদিকে মাটির মূর্তি, ঝলমলে এক পুকুর জল, গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ, এত ভালো লাগবে। সামনে তো ঢুকতেই তোমাদের একটা নৌকা আমি দেখিয়েছিলাম রাখা আছে, আর এত সুন্দর সুন্দর রং বেরং ফুল যে দেখে চোখ মন তোমাদের দুটোই সার্থক হয়ে যাবে। আগের থেকে কিন্তু এখন যত দিন যাচ্ছে, নতুন করে এই কুসুমপুর গ্রামকে আরও সাজানো হচ্ছে। তাই তোমরা যারা এখানে এসেছো, আমাকে কিন্তু কমেন্ট বক্সে একবার জানিও। যারা এখনও আমাকে ফলো করোনি, চটপট করে ফলো করে দিও। তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারবো। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো এই বাতাবি লেবুটার দিকে। আমি না দূর থেকে ভাবছিলাম এটা হয়তো আসল না, তারপর হাত দিয়ে বুঝলাম আসল। ওই যে তোমাদের বললাম, যেহেতু নতুন করে সাজানো হচ্ছে, তাই বেশ কিছু জিনিস কিন্তু এখনও তৈরি হচ্ছে। যেমন এখানে দেখানো হচ্ছে যে কীভাবে ধান থেকে চাল হয়, এখানে ধানের গোলা। খুব সুন্দর পরিবেশ, মানে মনে হচ্ছিল যেন কোনো একটা গ্রামে চলে এসেছি। আর আমার তো ইচ্ছে করছিল যদি সুযোগ পেতাম রাতে এই গ্রামটাতে আমি থেকেও যেতাম। চারিদিকে এত গাছপালা, এত ভরপুর অক্সিজেন, তার মধ্যে সুন্দর ফোয়ারা বসানো, খুব ভালো লাগছিল। এবার চলো তোমাদের আমার প্রিয় জায়গাটা দেখাই, এই পুকুর পাড়টা। ঝলমলে এক পুকুর জল, কত নিস্তব্ধতা, কত স্নিগ্ধতা। তো বেশ কিছুক্ষণ এখানে বসে বসে সময় কাটিয়ে এখন তোমাদের জানিয়ে দিই কীভাবে তোমরা আসবে। তোমরা যারা কলকাতা থেকে আসবে বা অন্য যে জায়গা থেকেই আসো না কেন, তোমরা নামবে কিন্তু বেলেপুলের ঠিক মুখে। বেলেপুল থেকে তোমরা একটু জিজ্ঞাসা করে নেবে যে বেলে খালের কাছে যাব, তাহলেই তোমাদের দেখিয়ে দেবে। বেলেপোল থেকে কিন্তু হেঁটে 3 থেকে 4 মিনিট। চলো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই। তো তোমরা যদি বেলেপোলের দিক থেকে আসো, এই ডান দিকের রাস্তাটা ধরে আসবে, আর যদি সাঁতরাগাছির দিক থেকে আসো তাহলে এই বাঁ দিকের রাস্তাটা ধরে আসবে। তবে সাঁতরাগাছির দিক থেকে আসলে টোটো ধরে আসলে বলবে ভিভানো গ্রিলের সামনে নামবো, দিয়ে গলিটা দিয়ে ঢুকলেই ডান দিকে পড়বে। থ্যাংক ইউ।